হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিখা। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকাল রাতেই ডিমগুলো পরিষ্কার করে রেখেছিলাম, তো ওগুলো এখন ফ্রিজে উঠিয়ে রাখছি। সকালে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি, এখন সংসারের কাজগুলো একটু একটু করে গুছিয়ে নেব। আজকে কাবাব বানাবো, যে কারণে একটু ডাল ভিজিয়ে রাখবো। আসলে অসুস্থতার কারণে বেশ কিছুদিন হলোই কাবাব বানাইনি, কিন্তু আমার মেয়েদের কাবাব খুব পছন্দ। আর কাবাবটা বানানো থাকলে আমারও সুবিধা হয়, যে ওরা অন্য কোনো কিছু খেতে না চাইলে ওদেরকে কাবাব ভেজে দিলেই দেখা যায় আর ঝামেলা করে না। আমার মতো যারা একা হাতে সংসার সামলান, মানে সাহায্য করার মতো তেমন কেউ না থাকে, তাদের জন্য আসলে মুশকিল হয়ে যায়। অসুস্থ হয়ে পড়া মানেই সংসারের সব কিছুই অচল হয়ে যাওয়ার মতো অবস্থা। আবার কিছু কাজ থাকে যেগুলো চাইলেও আপনি কাজের লোককে দিয়ে সম্পূর্ণটা করাতে পারবেন না, সেখানে আপনাকে কিছু না কিছু করতেই হবে। কাজের লোককে হয়তো ডিরেকশন দিয়ে করে নিতে পারবেন, তারপরেও কিছু কাজ আপনাকে করতে হয়। আজকে বৃষ্টি হওয়ার কারণে আবহাওয়াটা বেশ ঠান্ডা আছে, আর ধুলাবালিগুলো আজকে পরিষ্কার করতেও একটু সুবিধা হবে। আমি বড় গ্লাস জারে সরাসরি পানি দিয়ে কিন্তু গাছ রাখি না, এরকম ছোট গ্লাস জারে গাছ রেখে সেই জারটাকে আবার বড় জারে রাখি। এতে দেখা যায় আমার পানি চেঞ্জ করতেও সুবিধা হয়। একটু আগে বলেছিলাম যে কাজের লোকদের কাছ থেকে চাইলেও সব কাজ কিন্তু নিজের মতো করে করে নেওয়া যায় না। তো এই যে ছোট ছোট জিনিসগুলো আমি পরিষ্কার করছি, এই কাজগুলো আমি যদি কাজের লোকের কাছ থেকে করে নিই, কখনো কিন্তু এতটা পরিষ্কার হবে না, তারা কখনোই এতটা সময় দিয়ে পরিষ্কার করবে না। আর যে কারণেই নিজের কাজ দেখা যায় নিজেকেই করতে হয়, কিছু কাজ এমন থাকে। আর বিশেষ করে যারা একটু গুছানো পরিপাটি থাকতে পছন্দ করে নিজের মতো করে, তাদের ক্ষেত্রে তো কাজের লোকের উপর নির্ভর করা সম্ভবই হয় না। নিজের পছন্দ মতো সব কিছু নিজেকেই করে নিতে হয়। তবে আমার সংসারের কাজ করতে একটুও খারাপ লাগে না যদি আমি সুস্থ থাকি। মানে যতক্ষণ আমি হেঁটে চলে বেড়ানোর মতো অবস্থায় থাকবো, ততক্ষণ পর্যন্ত আমি সংসারের কাজগুলো একটু একটু করে করতেই থাকি। কিন্তু যখন আর ওই শক্তিটুকুও থাকে না, তখন আর কিছু করার থাকে না আসলে। ওই সময়গুলো আমি বেশি কষ্ট পাই এবং খারাপ লাগে। আমার শুয়ে বসে থেকে সময় পার করতে একদমই ভালো লাগে না। অনেক মানুষকেই দেখেছি যারা শুয়ে বসে থাকতে অনেক পছন্দ করে, কিন্তু আমাকে কাজ ছাড়া যদি শুয়ে থাকতে বলা হয় বেশিক্ষণ বা বসে থাকতে বলা হয়, আমার অস্থির লাগে। এটা আমার ছোটোবেলা থেকেই, আমাকে যারা চেনে তারা জানে যে আমি চুপচাপ বসে থাকতে একদমই পছন্দ করি না। যেমন অসুস্থ হয়ে হয়তো একটা দীর্ঘ সময় আমাকে শুয়েই থাকতে হতো বা বসে থাকতে হতো, হাঁটা চলা করতে পারছি না। এই সময়গুলো এত বিরক্ত লাগতো, মানে আমার সব সময় মনে হয় মেজাজটা খিটমিটে হয়ে থাকতো। এটা করতে পারছি না, ওটা করতে পারছি না, এখানে অগোছালো সেখানে অগোছালো। এই জায়গাটা পরিষ্কার করতে এসে মনে হলো যে এই ডলটা এখানে রাখলে বেশ ভালো লাগবে। তবে এই জায়গাটায় আরেকটা জিনিস রাখতে পারলে খুবই ভালো হতো, বাট সেটা আমার কাছে নেই। তবে চেষ্টা করব ওটা সংগ্রহ করার জন্য। আমার অনেক বেশি জিনিসপত্র দিয়ে ডেকোরেশন বা অর্গানাইজেশন করতে ভালো লাগে না। মনে হয় যে সিম্পল গর্জিয়াস বলতে যে জিনিসটা বোঝায়, ওইটাই আমার বেশি পছন্দ। আর অল্প জিনিসপত্র থাকবে, অল্প জিনিসপত্র দিয়ে ডেকোরেশনটা আমার খুব পছন্দ। আসলে মানুষের চিন্তাধারা থাকে না, যে হয়তো বা আমার চিন্তাধারায় অনেক কিছু আছে কিন্তু আমার বাসায় তার কিছুই নেই। কিন্তু তবুও আমি যতটুকু আমার নিয়ন্ত্রণে যেটা, সেটা দিয়ে আমি যতটুকু করতে পারি সেই জায়গাগুলো আমি সবসময় চেষ্টা করি আমার মতো করে গুছাতে বা সাজাতে। আমার সংসারে আমি যে মানুষটার সাথে সংসার করি, একসময় ছিল আমার পছন্দ এবং তার পছন্দ প্রায় একই রকম ছিল। সে কোনো কিছু আনতে চাইলে আমি চোখ বন্ধ করে ভেবে নিতে পারতাম যে সে যেগুলো আনবে সেগুলো আমার পছন্দ মতোই হবে, এবং হতো। কিন্তু জানি না, সময়ের সাথে সাথে আমার পছন্দ আগের মতোই আছে, কিন্তু তার পছন্দগুলো সম্পূর্ণ আলাদা দিকে চলে গেছে।
এখন মাঝে মাঝে এরকম হয় যে আগে যেরকম ভাবতাম অন্ধের মতো চোখ বন্ধ করে যে সে যেটাই আনুক সেটা আমার পছন্দ মতো হবে, কিন্তু এখন আর হয়তো মাঝে মাঝে সেটা হয় না। আমার পছন্দের ধরনটা এরকম যে আমি একটু আনকমন টাইপের জিনিসপত্র পছন্দ করি। তো আনকমন বলতে এমন না যে সেটা সবসময় শুধু দামিই হতে হবে। অনেক দামি জিনিসও যখন সেটা সবার কাছে থাকে তখন আর সেটা ভালো লাগে না। আমার কাছে মনে হয় অল্প দামের হোক বাট সেটা একটু আনকমন হোক। মোট কথা আমি সিম্পল লাইফস্টাইল পছন্দ করি। অনেক টাকা থাকতে হবে, অনেক বাড়ি গাড়ি থাকতে হবে, এই জিনিসগুলো আমার ভিতরে কখনোই আসে না। আমি কখনোই চাই না, মন থেকেই চাই না। আমি চাই সাধারণভাবে বাঁচতে। তবে হ্যাঁ, আমার একটা জিনিস চাই, সেটা হচ্ছে আমার নিজের একটা বাড়ি। যেটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিতে পারবো, আমার মতো করে থাকতে পারবো। কিন্তু জানেন তো আমি ১ টাকাও ইনকাম করি না আর বাড়ির স্বপ্ন দেখি। তো যাই হোক, এতক্ষণ আমি আমার স্বপ্নের বাড়ির গল্প করলাম। এবার আমি বাস্তবে ফিরে আসি। এই তো এখন আমি কাবাব বানাতে বসেছি। তবে কাবাবের বাকি অংশ শ্যুট করতে পারি নাই। ওই সময় আমার ফোনে চার্জ ছিল না, যে কারণে চার্জে দিতে হয়েছিল। তো আমি কিন্তু কাবাবটা কাবাব মশলা ছাড়াই বানাই সব সময়ই। মাংস এবং ডালটা সিদ্ধ করার সময় মাংস রান্নার জন্য যে মশলা ইউজ করি আমরা, গোটা মশলা, আমি গোটা মশলাটা ইউজ করি। কেনা যে গরম মশলার পাউডারটা পাওয়া যায় সেটা ইউজ করি না। তো ওটাই সব কিছু দিয়ে রেডি করে নিয়েছি। আর এই যে বেটে নিয়ে এখন পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, কিছু ছোট ছোট কিউব করে কাটা পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচের বীজগুলো ফেলে দিয়ে শুধু উপরের অংশটা দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর লেবুর রস আর ডিম দিব, সেটা তো জানেনই। তবে এই কাবাবের রেসিপিটা আমার বড় আপুর, আর আমরা ৩ বোনই এই রেসিপিটাই ফলো করে কাবাব বানাই। তবে এই কাবাবগুলো যারা খেয়েছে তারা অবশ্য সবাই খুব পছন্দ করেছে। এই কাবাব আমার বানানো বলে যে প্রশংসা করছি তা কিন্তু না। আপুর বানানো কাবাব বা মেজো আপুর বানানো কাবাব, আমার কাবাব যারাই খেয়েছে তারাই আসলে অনেক প্রশংসা করেছে। আজকে খুব বেশি হবে না কাবাব, যে পরিমাণ ডো তাতে হয়তো ২০-২২টার মতো কাবাব হবে। তবে আমি কাবাব বানালে সবসময় ৭০-৮০, কখনো ১০০ পিস কাবাবও বানিয়ে নিই, কারণ বারবার বানানোর ঝামেলা করতে ইচ্ছা করে না। তো আমার হাতের সমস্যার কারণে বেশি বাড়তে পারিনি, যে কারণে অল্প পরিমাণে আজকে বানিয়েছি। আর আমার কাজের যে লোক সেও আসতে পারছে না ঠিক মতো, তার বাচ্চা অসুস্থ হওয়ার কারণে প্রায় ৮ দিনের মতো কাজ মিস করেছে এই মাসের শুরু থেকে এই কদিনের ভিতরেই। এই তো ওদিকে কাবাব বানাচ্ছিলাম আর পাশাপাশি রান্নাও বসিয়েছিলাম। তো আমার মুরগির মাংসটা কিন্তু হয়ে গেছে, এখন পোলাও রান্না করব। আজকে ভেবেছিলাম যে সাদা ভাত রান্না করব, কিন্তু ছোট মেয়ে ঝামেলা শুরু করেছে, তার আজকে নাকি পোলাও খেতেই হবে। তো আবার বাধ্য হয়ে ভাতের চাল ধুয়ে নিয়েছিলাম, সেটা রেখে আবারও পোলাও বানিয়ে দিচ্ছি। এই হচ্ছে ছোট বাচ্চাদের মায়ের কাজের রুটিন। প্ল্যান করা হয় একটা, শেষে দেখা যায় যে করতে হয় আরেকটা। এই পোলাও জাতীয় খাবারগুলো আমি যত বেশি অ্যাভয়েড করতে পারবো আসলে ততই ভালো। কিন্তু মাঝে মাঝে হয় না, যেমন আজকে সবার জন্যই পোলাও বানাচ্ছি আর আমার জন্য ১-১৫০ গ্রাম চালের ভাত রান্না করা আরও ঝামেলা। তো যে কারণে আজকে এটাই খাবো আর ভাত রান্না করব না। সংসারের কাজকর্ম করছি আর আপনাদের সঙ্গে গল্প করছি। আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময়, সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার চ্যানেলটা অনেক স্লো হয়ে গেছে, প্রায় ২ মাসের বেশি আমার চ্যানেলে ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারিনি। অসুস্থতা প্লাস ছাত্র আন্দোলন সব কিছু মিলিয়ে একদম খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে গেছি। তবে চেষ্টা করছি আবারও রেগুলার হওয়ার জন্য। যদি শারীরিকভাবে সুস্থ থাকি তাহলে আমাকে অবশ্যই রেগুলার পাবেন, কিন্তু যখনই অসুস্থ হয়ে পড়ি তখন আর চাইলেও সম্ভব হয় না। তো আপনারা আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই তো আমার দুপুরের রান্না রেডি হয়ে গেছে।
তো আজকে পোলাও, মুরগির মাংস আর কাবাব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন ভালো ভালো কন্টেন্ট আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। আর নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।